নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব বুন্দির লাড্ডু রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন। বুন্দির লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে 1 বাটি বেসন। সেম ওই বাটিরই আমি 1 বাটি জল নিয়ে নেব। বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য যদি আপনারা কাপ মেপে বেসন নেন, সেই কাপেরই 1 কাপ জল নেবেন। আর বাটি মেপে নিল 1 বাটি জল আর 1 বাটি বেসন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে আর কোনো রকম কিছু উপকরণ দেব না, শুধু বেসন আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এতে কোনো রকম ডেলা নেই। ব্যাটারের ঘনত্বটা কতটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি বোঁদেগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে বোঁদেগুলো ঘি দিয়েও ভাজতে পারেন। অনেকটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখুন চেক করে নিলাম, গরম হয়ে গেছে। এবার আমি যে লুচি ছাঁকা ছান্তা হয়, ওই একটা ছান্তা নিয়েছি। ছান্তার মধ্যে এবার আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। ছান্তার মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার ছান্তাটা সমানে নাড়াতে থাকতে হবে। আর একটু ব্যাটার আমি দিয়ে দিলাম। আপনারা যদি তেল বেশি দিয়ে করেন তাহলে বোঁদে অনেকগুলো একবারেই ভেজে নিতে পারবেন। যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, তাই অল্প অল্প করে বোঁদেগুলো ভেজে নেব। বোঁদেগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর গোল গোল হয়েছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট টাইম লাগিয়ে আমি বোঁদেগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এই অবস্থায় মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে কিন্তু বোঁদেগুলো পুড়ে যাবে। এই বোঁদেগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে তুলে নেব। বাকি যে বোঁদেগুলো আছে সেম একইভাবে ভেজে নেব। আগেরগুলোর মতন সেম একইভাবে ছান্তাটা আমি একটু করে নাড়াবো। আর দেখুন বোঁদেগুলো তেলের ওপরে কি সুন্দর পড়তেই ফুলে উঠছে। এইভাবে আমি সবগুলো বোঁদে তৈরি করে নেব। এই বোঁদেগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এই বোঁদেগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো বোঁদে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি একটা চাশনি তৈরি করব। একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দেব কড়াইয়ের মধ্যে জল। একটা বাটি নিয়েছি, বাটিটা মেপে আমি 2 বাটি জল দেব। সেম এই বাটিরই আমি 2 বাটি চিনি দিয়ে দেব। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমি শিরাটা জাল করে নেব। চিনিটা গলে গেছে খুব ভালোভাবে। চাশনিটাকে আমি 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে ফুড কালার। 1 চিমটি ফুড কালার দিয়ে দিলাম। আবারও আমি 5 মিনিট ফুটিয়ে নেব।
চাশনিটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বোঁদেগুলো চাশনির মধ্যে দিয়ে দেব। সবগুলো বোঁদে আমি চাশনির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিলাম। এবার চাশনির সাথে বোঁদেগুলোকে আমি প্রায় 10 মিনিট ফুটিয়ে নেব। চাশনির সাথে বোঁদেগুলো প্রায় 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম আমি প্রায় আধা ঘন্টা পরে। ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব। ভেতরে কিন্তু এখনও একটু চাশনি রয়ে গেছে, পুরোটা শুকিয়ে যায়নি। আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি এখানে চারমগজগুলো ভেজে নেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চারমগজ। এবার এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। চারমগজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বোঁদের মধ্যে এগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব আমি এখানে 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে একটা বাটিতে আমি নামিয়ে নিলাম পুরোটা। একটু ঠান্ডা হওয়ার পরে আমি দেখুন এবার লাড্ডুগুলো বানিয়ে নেব। একটা হাতার মধ্যে প্রথমে আমি নিয়ে নিলাম মাপটা ঠিক রাখার জন্য, নাহলে লাড্ডুগুলো ছোট বড় হয়ে যাবে। এবার হাতের সাহায্যে চেপে চেপে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। দেখুন একটা লাড্ডু আমি বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতেই পারবেন না যে বাজারের লাড্ডু না বাড়িতে বানানো হয়েছে। একদম দোকানের মতনই হয়েছে লাড্ডুগুলো দেখতে। আরেকটা লাড্ডু বানিয়ে নিলাম। সেম একইভাবে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নেব। সবগুলো লাড্ডু আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবার একটা লাড্ডু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু ভেতরটা জুসি হয়েছে। বন্ধুরা, আজকে আমার এই লাড্ডুর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা তৈরি করতে পারেন শুধু 1 বাটি বেসন আর 1 বাটি চিনি দিয়ে কিন্তু এতগুলো লাড্ডু তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।